বুঝছো? আমি যেটা আল্লাহ তাআলার কাছে চাইছি, আমি কিন্তু অধৈর্যই নই, অসন্তুষ্টই নই। আমি কিন্তু আল্লাহর উপর ভরসা রাখছি। আর আমি জানি যে আমার কাছে যে এতগুলো অবৈধ টাকা খাইছে, এগুলো আমি পাবো, ফিরিয়ে পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি সব কিছু মানি। এইরকম ডিম ভাজা তরকারি পটল দিয়ে খেয়ে দেখ কতটা মজা লাগে। যে হয়ে গেছে, ডালও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। চলো ভাত চলো, আমি মাখাই দেবো পুরো ভাত ডাল দিয়া ভাত রান্না করবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সকালবেলা এরকম এক মগ চা নিয়ে ব্লগটা শুরু করলাম। আশা করছি আমার সমস্ত ভিউয়ার্সরা ভালো আছেন। সবার জন্য অনেক অনেক দোয়া থাকলো। আল্লাহ সবাইকে সুস্থ শরীর রাখুন, ভালো রাখুন। আর এই বছর যারা যারা পরীক্ষা দিচ্ছেন, যেসব মায়ের সন্তানেরা, সবার জানি পরীক্ষা খুব ভালোভাবে দেয়া হয়। সবাই যেন সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে, পরিপাটিভাবে পরীক্ষা দিতে পারে, ভালো রেজাল্ট করতে পারে এবং আল্লাহ সবার ব্রেইন শার্প করে দেখ, খুলে দেখ। ঠিক আছে, যাতে সবাই লেখাপড়া যেটুকুই করুক না কেন সেটুকু যাতে সুন্দরভাবে মনে রাখতে পারে। তো যাই হোক, আর একটা ব্লগ শুরু করলাম। সাথেই থাকবেন আজকের সারাটা দিন, আমার সাথে থাকবেন। আমাকে ফেলে কেউ কোথাও চলে যাবেন না প্লিজ। কাজবাজ সব কমপ্লিট করে রান্না করতে আসলাম। মোবাইল আসলে চার্জ ছিল না, সেজন্য মোবাইলটা চার্জে দিয়েছিলাম। এখানে ডাল বসাইছি মেখে চুখে, মুসুরির ডাল। আর এখানে একটু মশলা কষাচ্ছি, আদা রসুন পেঁয়াজ তারপরে টমেটো সব একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে তেল দিয়ে এটা কষাচ্ছি। এটা দিয়ে রান্না করব। ওই যে সমুদ্রের মাছ কিনেছিলাম না, আইড় মাছ, এই যে এই মাছটা, এই মাছ। সুজনের মা একটা বাসায় একটা ব্যাচেলার একটা ইয়াতে কাজ পাইছিল, রান্নার ডিউটি। 30 জন মানুষের রান্না করে দেবে বিকালবেলা। সুজনের মাকে 30 জন লোকের রান্নায় সুজনের মা প্রায় 20,000 টাকা পাবে। সুজনের মা সেই কাজ নেয় নেই, বলছে কি আপু আমি রান্নার কাজ আমি নিতেই চাই না। রান্না করতে গেলে কোটাকাটি করতে গেলে আমার হাত কাটে, এত মানুষের এত রান্না, তারপরে আমার চুলায় হাত পড়ে আমার অনেক সমস্যা, আরও 5টা কাজ আমার নষ্ট হয়। এই জন্য দেখেন না, নেই। ও বললো যা। তা আমি বলছি তো তোমার নেওয়া উচিত ছিল, 20,000 টাকা মানুষ চাকরি করেও পায় না। ঠিক আছে, তোমার তো নেওয়া উচিত ছিল, তুমি তো বোকামি করছো। বলে না আপু আমি করবো না, এই সেই। মাছ আমি আফিফকে খাওয়াই, এই মাছটাও খায় আফিফ। একটু ভেজে তারপর মশলা দিতে হয়, কিন্তু পছন্দ করে না। ওই কোনো রকমের খেয়ে ওঠে, কিন্তু কিছু বলে না মুখ দিয়া। কখনো বলে না যে আম্মু এটা রান্না করছো কেন, খাবো না, এগুলো কখনো আমার কোনো বাচ্চাই বলে না। যখন পছন্দ না হয় তখন বলে কি একটু পরে খাই, এটা বলে একটু পরে খাই, এটাই বলে। যখনই বলে ঠিক আছে একটু পর তো হয়ে গেছে এখন খাও, বলে না আরেকটু পরে খাই, তার মানে খাবে না। তারপর দেখা যায় হাবিজাবি দু একটা জিনিস খায় তারপরে কাটায়। এই জন্য আমি এই বলে থাক, যে যেটা পছন্দ করে তা সেটা শিখে বাঁচুক। দেখো না, মাছ হয়ে গেছে, ডালও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। বাস এখন আমি গোসল করতে যাব। খাবার নিচ্ছি, হ্যাঁ আসবে না পাশো। ডাল মাছ আর আফিফ নিচ্ছে পাঙাশ মাছ। তোমরা কি আলাদা মাছ? হ্যাঁ, আমরা খাচ্ছি আইড় মাছ। ওই যে বোম্বা মরিচটা নাও, খাবা?
আর ইয়েটাও আনো ভর্তাটুক, ওই যে লাল মরিচটা নাও, এটার ভিতরে এইটাই লাল মরিচটা দেওয়া গেছে। মরিচ ভর্তা শেষ হয়ে গেছে, কালকে ভুলেই গেছি। আসো আস্তে আস্তে ডাল দিয়ে চলো চলো, আর মাখাই দেবো পুরো ভাত ডাল দিয়া। আমরা খাচ্ছি কি মাছ বলতো? এই মাছ দশটা সরাই। আমার পেন নিয়ে রাখছে লেবু দিয়ে দেবো। আবার যদি ভুলে যায় পেন্সিল নিয়ে গেছে, কালকে আমি তোমার কাছেই রাখছি। আমি ফাইলে রেখে রাখছি। আমি একটা এত হিসেব করছি, একটা ছোটো হিসেব বলেই দিতে পারি। মিলাই ফেলো, সব মিলাই ফেলো আস্তে আস্তে করে। না আমার দেখো তো লবণ ঠিক আছে কিনা ভাতে। আমি তো এক্সট্রা লবণ দিই না তোমাদের এই জন্য, আমার হাতটা তো একদম মেখে গেছে। অনেক সময় আমার সবাই হাত মাখা দেখে অনেক, আমি তোমার যে মাখাই দিই সেজন্য যে সবসময় তো দেখাইতে পারি না। আচ্ছা বাবু, জাহাঙ্গীর বাড়ি একটু পরে কল দিয়ে একটু ডাব কাইটে দিতে বললো, ঠিক আছে? ডাবগুলো না তো নষ্ট হয়ে যাবে, খাওয়া হইবে না। বাইরে রাখছো কতদিন? আল্লাহ হাফেজ। যাবা কই এখন? আমি ওই যে লয়ের কাছে যাবো, আর এর কাছে যাবো, কার কাছে যাবা? ওই যেখানে টাইপ টাইপ করে ওই জায়গা। আর ওই যে আর একদিন যাবো, ওই যে কি জানি কয়, যে হিসাব টিসাব করে, ওরা হিসাব করি, তারপর আজকে যাবো জমা দেবো ইনশাআল্লাহ। কোথায় জমা দেবা? আজকে দেবো, দেখি কোথায় জমা দিলে বলা যাবে না, কোথায় জমা দেবো। ও আচ্ছা ঠিক দুই আছে। তিন জায়গায় জমা দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার ইনশাআল্লাহ একটা আলাদা একটা ইনশাল্লাহ ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জানা, আমি হাঁটতেছিলাম সেক্ষেত্রে আমার আল্লাহ তাআলা জিতিয়ে দিতেছিলাম ইনশাআল্লাহ। এই বলছে এইটা আমার মানে পুরা আমার সেটা আমার পক্ষে এটা কাজ করবে, বুঝছো? আমি যেটা আল্লাহ তাআলার কাছে চাইছি, আমি যে আমি কিন্তু অধৈর্য হই, অসন্তুষ্ট হই। আমি কিন্তু আল্লাহর উপর ভরসা রাখছি, আর আমি জানি যে আমার কাছে যে এতগুলো অবৈধ টাকা খাইছে, এগুলো আমি পাবো, ফিরিয়ে পাবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আমি সব কিছু ইনশাআল্লাহ। সেটাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আমি একা একা কি করব? আফিফ, চাবি একটা নিয়ে যাও। ও আচ্ছা ঠিক আছে। ভিডিও করবো ভুলেই গেছি। পেঁয়াজ আর ধনিয়া পাতা কাটছি, এটা কাঁচা মরিচ নিলাম। মাসের বেশি হয়েছে না, বুট খাইছি আমরা রোজায়, বুট নিলাম, বাগার দিব। চায়ের পানি দিচ্ছি, এখন চুলাটা অন করবো। অনেক দিন পর বুট বাগার দিচ্ছি, রোজার মাসে করেছি মাঝে মাঝে। এরপর তো মনে করেন রোজা গেল প্রায় 1.5 মাস হয়েছে, না 1.5 মাস হয়েই গেছে। তো এরপর তো আর এসব করাটা হয় নাই। আজকে আবার মনে হচ্ছিল যে কিছু বুট রয়ে গেছে, তো ভাবলাম যে একটু একটু বুট ভুনা করি মুড়ি দিয়ে খাওয়ার জন্য, চা মুড়ি দিয়ে। আমার ছেলেরা কেউই বুট পছন্দ করে না, কখনোই খেতে চায় না। আফিফ একটু দিলে না করে না, কিন্তু পছন্দ না। যাই হোক, একটু নুডলসের মশলাটা দিলাম সাথে, একটু টেস্ট বাড়ানোর জন্য। আমি আবার একটু এসব জিনিস থাকলে ইউজ করি, ফেলে দেই না কখনো। বুটটা দিয়ে একটু নাড়াচাড়া করব, তারপরে চাটাও ঢেলে নিচ্ছে আমার আর আসেফের আব্বুর জন্য। চা খাওয়ার সময় অনেক সময় আসেফকে অনেক মিস করি। আসেফ খুব চা পছন্দ করে আমার মতো, কিন্তু আশফাক আফিফ ওরা চা খায় না কখনো, চারদিকে তাকাও না। কিন্তু আসেফ ছোটো সময় খেত না, একটু বড় হওয়ার পর থেকে চায়ের প্রতি তার খুব আগ্রহ। এক এক বাচ্চা এক এক রকমের হয়। আসেফ যেমন শুটকি ভুনা দিয়েও ভাত খেতে পছন্দ করে, কচুরলতি, ইলিশ মাছ, চিংড়ি মাছ দিয়েও পছন্দ করে, আবার গরুর ভুঁড়িও পছন্দ করে, কলিজা। কিন্তু আমার অন্য 2 বাচ্চা এগুলোর ধারে কাছ দিয়েও কখনো যায় না। যাই হোক, এখন আমরা একটু বুট বাগার দিয়ে মুড়ি টুড়ি খাই, চা খাই।
আফিফ একটু খেয়ে পরে খাও। আসো। নাও তেঁতুলের টক। হুম, মজা হয়েছে। দেখছো তো মুড়ি দৌড়ে, এই জন্য মুড়ি যেতে চাই না, বাতাসে মুড়ি দৌড়াদৌড়ি করে। এখন বাজে 7:30। আমি এখন ওই যে পটল সেদিনকে রাখছিলাম না, সব পটল মানে ইলিশ মাছ দিয়ে রান্না করে কিছুটা রেখে দিছিলাম, সে পটল একটু ঝোল ঝোল করে ভাজা ডিম দিয়ে একটু পটল রান্না করব। তো ওইটা রাতের জন্য রান্না করব, আর আর কিছু করব না, আর ভাত চড়াবো, ওই দুইটা। দুপুরের মাছ একটু আছে, ব্যাস আমাদের রাত্রটা হয়ে যাবে। তো কীভাবে আমি এই পটলের রান্নাটা করি, খুব সিম্পল, খেতে এটা অনেক ভালো লাগে। তোমাদের সাথে মানে রান্না করব তখন দেখে নিও। তো এই আর কি, শুধু রুমে ফ্যান চলতেছে, ফ্যানটা বন্ধ করে দিই রুমের। এত গরম পড়ছে আজকে, আমি না এইখানে বসা, দেখছো কীভাবে বসা, এখানে বসে আছি। আসিফের আব্বু বাসায় নাই, সে গেছে নানা বাড়ি, মানে আমার নানা শ্বশুরের বাড়িতে গেছে। আর এখান থেকে খুব সুন্দর বাতাস আসছে দেখে বসেছিলাম। এখন আমি যে ভাতটা আগে বসাই, ফ্যানটা অফ করি, আর আফিফ তো উঠতেছে, পরে রুমের এসি অন কিনা কে জানে। হাই হাই, রুমের এসি এখন অন, কেউ খেয়াল করে না আমি খেয়াল না করলে। কত যে বিল ওঠে এটা বোঝে না, সে কখন থেকে অন করা হয়েছে, শুধু শুধু কেউ নেই বলে করতেছে। ভাত রান্না করো। ভাত হয়ে গেছে, ভাতটা এখন ডালবো। ও এই যে ডিম দিয়ে যে পটল রান্নাটা, এটা একটা খুবই সহজ রেসিপি এবং এটা আসলে খেতে মজাই হয়। তো যেটা করতে হবে সেটা হচ্ছে, ডিম ভাজি যেভাবে আমরা করি ওইভাবে ডিম ভাজতে হবে, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, চাইলে আরও কিছু দেওয়া যাবে, দিয়ে ডিমটাকে আমাদের ফ্রাই করতে হবে লবণ টবণ দিয়ে। তারপরে হয়েছে আমরা যেভাবে ইলিশ মাছটা করি না, পেঁয়াজ আর একটু হলুদ কাঁচামরিচ দিয়ে, একটু হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে, ঠিক সেম। আর চাইলে একটু ধনিয়া জিরার গুঁড়া দেওয়া যাইবে, কিন্তু আর কোনো কিছু দেওয়ার দরকার হয় না। চাইলে একটু রসুন পেস্টও দেওয়া যাইবে, আবার চাইলে ওই একদম ইলিশ মাছের মতো করেও করা যাবে, দুইভাবেই করা যাবে। তো এই জন্য বললাম যে যে যেভাবে করো। আর আমি ওই যে এর আগেও বেশ কয়েকবার করছিলাম এটা, কখনো আস্ত ডিম দিয়েও করেছি, মানে যেটাকে বলে সিদ্ধ ডিম, আর কখনো এরকম ডিম ভেজে। আমি ডিম ভাজি যেভাবে বটি তোমাদেরকে দেখাই, ডিমটা যখন হবে না একটু, তখন ছড়িয়ে দিতে হবে ডিমের ভিতরের ইয়াগুলো, ঠিক এভাবে করে। সময় লাগে কিন্তু, একটু ধৈর্য নিয়ে করতে হয়। চুলের আঁচ একদম বাড়িয়ে দিবে না, তাহলে দেখা যাবে ডিম পুড়ে যাবে, কিন্তু ডিমটা সুন্দর হবে না। হ্যাঁ, এই যে দেখো, এভাবে উল্টিয়ে দিতে হবে। যেহেতু আমার তো ফ্ল্যাট কড়াই না, ফ্ল্যাট কড়াই হলে একটু সুবিধা হবে তোমাদের করতে। এটা এই হয়ে গেছে, দেখো, দুই পাশটা একটু ভেজে এটা পিস করব। তো আমরা 3 জন খাবো, ওই জন্য 3 পিস করব। আফিফেরটা বড় রাখবো, কারণ আফিফ তো একটা আইটেম দিয়ে খাবে, আর আমাদের জন্য মাছও আছে একটু, তাই জন্য আমাদেরটা একটু ছোট ছোট করে করব। এই আর কি এরকম করে ভেজে তারপর তুলে ফেলবো এটা। পটলগুলাকেও এখন ভাজবো, আর একটু তেল দিয়ে দিলাম। তো পটল যদি বাসায় বেশি থাকে, একসাথে কুটে যদি তুমি একটু হলুদ মাখিয়ে রাখো একটা জিপ লক বা যে কোনো কিছুতে, 5-6 দিন পর্যন্ত পটল নর্মাল ফ্রিজে ভালো থাকে।
কাঁচামরিচ দিয়েছি, পেঁয়াজ কী জানি কাঁচামরিচ দিয়েছি, পেঁয়াজটা আগিয়ে দিয়েছি, একটু রসুন বাটা, একটু লবণ, তারপরে দিলাম একটু পানি। রসুন বাটা না দিলেও চলে, তাও আমি একটু দিলাম। তারপরে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, একটু ধনিয়া জিরার গুঁড়া, না দিলেও চলে ধনিয়া জিরার গুঁড়া, তারপরও দিলাম। ঠিক আছে, কারণ একটু ঝোলটা একটু ঘন হলে খেতে ভালো লাগবে, সেই জন্য। যেহেতু ওই দুইটা না দিলে একদমই বেশি পাতলা হবে। তো ইলিশ মাছ পাতলা ঝোল মজা লাগে, ইলিশ মাছে কিছু না দিলেও ইলিশ মাছের ঝোল মজা লাগে, কিন্তু এইটা তো আর ইলিশ মাছ না, সেই জন্য। দেখো কীরকম ফুলছিল, ফোলার পর আস্তে আস্তে আবার টুপট টুপট ফুলে সেই হয়েছে, সেই হয়েছে। আমাদের দুপুরের মাছ আছে, তো একটু মাছ খাবো, অল্প করে ডিম খাবো, আর আফিক মেইন ডিমটা আফিকই খাবে। এইরকম ডিম ভাজা তরকারি পটল দিয়ে খেয়ে দেখ কতটা মজা লাগে। আমি এখন যাইতেছি একটু রুটি আনার জন্য, আশেপাশে ওইখানেই আছে, রুটি নিয়ে আসবো আর ইয়ে নিয়ে আসবো, রুটি আর দু একটা জিনিস মনে করতে পারতেছি না যে কি নিয়ে আসবো। রুটিটা জলদি বাবু কল দিছিল, নানার বাসা থেকে বের হয়েছে, বলছে যে আমি আসতেছি, তুমি তাড়াতাড়ি রাস্তার সামনে আসো। আমি তারা বলছি যে একা তো যাবো না, তুমি একটু আসো, কারণ রুটির দোকান হয়েছে বটতলা। বলছি তুমি আসো, তারপর তোমার সাথে যাই। রুটি নর্মাল এমনি দোকানের রুটি এখন আর ওরা খেতে চাইবে না, আফিফ আর আমিও না। ওইখানে রুটি ভালো লাগে, লাইক বেকারির রুটি, ওই ফ্লেভার যেটা ওইটার খাবার বেশি ভালো লাগে, অন্যগুলো ওইরকম ভালো লাগে না। হ্যাঁ, আপনি ডিমটা দিয়ে খাইয়ে বলবা যে কেমন হয়েছে। তোমরাও ডিম খাচ্ছ না? আমরাও ডিম নিচ্ছি, মাছ নিচ্ছি। এটা কি ইয়ে না? ডিমের কোফতা? হ্যাঁ, ভাপা ডিমের কোফতা না, ভাপা ডিম না, এটা হয়েছে তোমার ফেভারিট, হ্যাঁ, সবথেকে ফেমাস রেসিপি। ফেমাস রেসিপি, হ্যাঁ একদম। সেকেন্ড চ্যানেল, অনেক অনেক ভিউ হয়েছিল 1 মিলিয়ন। ভাপা ডিমের, 1 মিলিয়নের বেশি। ভাপা ডিমের কোফতা যারা দেখে নাই তারা যাই দেখতে পারে প্রথম দিকে, তখন তো নতুন নতুন ভিডিও করি। পটল দিয়ে ডিম অনেক মজা, হুম, অনেক মজা, হুম। আল্লাহ তাআলা জুলুমকারীকে পছন্দ করেন না, এবং যে জুলুম সহ্য করে তাকেও আল্লাহ ভালোবাসেন না। যে জুলুম করে তার প্রতি আল্লাহর ঘৃণা, নানলোত, আর যে জুলুম সহ্য করে তাকেও আল্লাহ ভালোবাসেন না। সেজন্য যে জুলুম কারীর বিরুদ্ধে অবশ্যই রুখে দাঁড়াতে হবে, কারণ আল্লাহ তাআলা আশরাফুল মাকলুকাত করে আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহর কাছে বলতে হবে, সাহায্য চাইতে হবে, প্লাস নিজেরও চেষ্টা করতে হবে। তো এতদিন আমার হাজব্যান্ড কেন জানি চুপ ছিল, তেমন কোনো কিছুই করেনি, হয়তো চেয়েছে যে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, এখন দেখছে যে না, আর ঠিক হচ্ছে না। তো যাই হোক, দোয়া করবেন সবাই, ভালো থাকবেন সবাই, ঠিক আছে, মা আসসালামা।